আল্লাহর হাবিব এই উদাহরণ দিতে গিয়ে বললেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালিন রাজুলিন আওকাদা নারা। ওই ব্যক্তির উদাহরণ আর আমি নবীর উদাহরণ একই রকম। যেই ব্যক্তি বিশাল একটা মাঠের মধ্যে গর্ত খনন করলো, আর এই মাঠের মধ্যে গর্ত খনন করে একটা জায়গায় তিনি আগুন জ্বালিয়ে দেয়। এই ব্যক্তি যখন আগুন জ্বালালো, এই আগুন দেখে এক শ্রেণীর ঘাস পোকামাকড় উড়ে আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? এই পোকামাকড় গুলো যখন উড়ে উড়ে আসতেছে, ওই ব্যক্তি বলল, ফাজালাল জানাদিবু আল ফারাশু ইয়াকান। ওই মানুষটা, ওই বেদুইন মানুষটা বলল, এই ফড়িং এদিকে আইস না, কারণ আগুনের মধ্যে তুই যদি পড়ো তোর ডানাও শেষ, তোর জীবনও শেষ, ঠিক কিনা? কারণ আগুনের মধ্যে কোনো কিছু পড়লে বাঁচবে। আল্লাহর হাবিব এই উদাহরণটা দিলেন এর জন্য, এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মত আছে, তারাও এই রকম ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি বলল ফরিং, এই জাহান্নামের আগুনের মধ্যে তোরা উড়ে উড়ে আসিস না, এই আগুনের মধ্যে পড়লে তুই সাথে সাথে মারা যাবি। এইটা শুনে ওই ব্যক্তির কথা যেমন করে ফলিংগুলো শুনে না, আল্লাহর হাবিব বিশ্বনবী জানালেন, ওয়ানা আকিদুম বিহুজাজিকুম মানিন্নার। আমিও আমার এক শ্রেণীর উম্মতদেরকে বলি, খবরদার উম্মত, জাহান্নামের দিকে তুমি ছুটে ছুটে যেও না। কিন্তু কি হবে এই কথা কে শুনে, কার কথা? আল্লাহর হাবিব বললেন, খবরদার খবরদার ওই লোকের মতো, যেই লোক ফড়িংগুলোর ব্যাপারে বলছে এদিকে শোনা, কিন্তু ফড়িং কি ওই মানুষটার কথা একটাও শুনবে নাকি? আল্লাহর হাবিবের জন্য বলছেন, ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুনিয়ার হাজার হাজার উম্মত আছে, যেই উম্মতগুলো কিয়ামতের দিন আমি নবী আমার হাত ফসকাইয়া তারা জাহান্নামের দিকে লাফ দিবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা, যেহেতু সংক্ষিপ্ত সময়ের আলোচনা, আমি আপনাদের যে কোটগুলো করেছি, এই কোটগুলোর মধ্যে একটি মাত্র শিক্ষা ছিল, যেই শিক্ষাটা ছিল কোরআনের শিক্ষা, ঠিক কিনা? আপনি যদি কোরআন না শিখেন, আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করেন, আপনার মতো হতভাগ্য মানুষ এই জমিনে একটাও হবে। এই যে হাদিসগুলো বললাম, এই হাদিসগুলো কি আমি বানিয়ে বলছি নাকি? আল্লাহর হাবিব তিনি বুঝালেন, এই দুনিয়ার জমিনে ও আমার উম্মতেরা শোনো, ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি বলতেছে ফরিং এই দিকে আহিস না, এই দিকে আসার সাথে সাথে তোর মউত হয়ে যাবে। আর আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন আমি নবী আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার কোমরের মধ্যে হাত দেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার গুনাহগার উম্মত আমার নিজের হাত ফসকাইয়া তারা জাহান্নামের দিকে নেমে যায়। এরকম মানুষ এখানে মনে হয় একজনও নাই। কথা বলেন। শোনেন, সবগুলো হাদিস এবং কোরআনের টেক্সট দিয়ে কথা বললাম। এটা বলার কারণ হচ্ছে, যারা এই দুনিয়ার জমিনে এই কিতাবকে আনফলো করবে, নিজের জীবনে এসেনশিয়ালিটি মনে করবে না, যারা এই কোরআনকে নিজের জীবনে বাস্তব রূপরেখা হিসেবে দাঁড় করাবে না, তারা ওই লোকের মতো, যেই ফড়িং শোনার পরেও আগুনের ভিতরে ঝাঁপ দিতে দেরি করে না। আমরা যারা কোরআন না মেনে জীবন পরিচালনা করব, আমাদেরকেও সেই দিন জাহান্নামে ঝাঁপ দিতে হবে। বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবন বিধান হবে আল্লাহর কোরআন কেন্দ্রিক। বলেন ঠিক কিনা? এই কোরআন মাফিক যদি আপনি জীবন পরিচালনা করেন, তাহলে আপনার জন্য লাভ না ক্ষতি? আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেননি। এই কোরআন মাফিক যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, এর জন্য আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? আপনি যদি কোরআন থেকে লাভবান হতে চান, এই কোরআন থেকে যদি আপনার জীবন আপনি আলোকিত করতে চান, তাহলে সর্বপ্রথম একটা কিতাবের সাথে আপনার সব চাইতে বেশি সম্পর্ক রাখতে হবে। ওই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে